আপনি কি জানেন কক্সবাজারে এক টুকরো বান্দরবন আছে? তো আজকে আমরা সেটা এক্সপ্লোর করে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কিভাবে মিনি বান্দরবন যাবেন, কত টাকা খরচ হতে পারে এবং কি কি ঘুরে দেখবেন। তো চলুন একসাথে যাই। গাইস, আমরা যাচ্ছি মিনি বান্দরবনের পথে। তো মেরিন ড্রাইভ। আমরা একটি অটো নিয়েছি যার ভাড়া পড়েছে 1000 টাকা। আর এই অটোটি আমাদের ঘুরিয়ে দেখাবে মিনি বান্দরবন, ইনানি অ্যান্ড পাটুয়া টেক। আপনারা কলাতলি ডলফিন মোড় বা আপনাদের হোটেলের সামন থেকেই অটো বা জিপ গাড়ি পেয়ে যাবেন। অটো ভাড়া 800 থেকে 1200 টাকার ভিতরে অ্যান্ড জিপ গাড়ি 3000 থেকে 3500 টাকার ভিতরে পেয়ে যাবেন। ওরা 4-5 ঘন্টা আপনাদের ঘুরিয়ে দেখাবে। বলে রাখা ভালো, কক্সবাজারের লোকাল ড্রাইভারগুলোর সাথে ভালো মতন চুক্তি করে নেবেন যে আপনারা কোন কোন স্পট ঘুরবেন অ্যান্ড কতক্ষণ থাকবেন। আদারওয়াইজ ওরা আপনার থেকে বেশি টাকা নিয়ে আপনাকে হয়রানি করবে। তো চলুন গান গেতে গেতে চলে যাই মিনি বান্দরবন। আলো লাগলে তোমায় লাগে আরো ভালো। তো এখান থেকে রাস্তা আলাদা হয়ে গেছে। হাতের ডানে চলে গেলে ইনানি এবং বাম থেকে শুরু হয় মিনি বান্দরবনের পাহাড়ি রাস্তা। এই পথটি আপনাদের অনেকটাই খাগড়াছড়ি বা বান্দরবনের ফিল দিবে, কারণ পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা। আইসা পড়ছি মিনি বান্দরবন। You see the spot? জোস। এটা ছোট ছোট আসলে একটা ছোট ছোট বান্দরবন ফিল আছে। কয়েকদিন আগে মারার দেখেছিলাম না, পথগুলো কিন্তু এরকমই ছিল। তো গাইস, এখান থেকে আমরা পাহাড়ে উঠতেছি, দেখেন। তো এখানে পাহাড়গুলো অত উঁচা না যে উঠতে গেলে একদম ঘাম ছুটায় ফেলবে। তো আপনারা আসলে অবশ্যই পাহাড়ে উঠে যেতে পারবেন, একদম ইজি। এই রাস্তা কিন্তু সুন্দর, ভিউ আছে, অনেক সুন্দর ভিউ আছে। যারা কক্সবাজার আসবেন, আজ মিনি বান্দরবন না করবেন, তাদের তো পুরাই মানে ওয়েস্ট অফ মানি। অবশ্যই মিনি বান্দরবন ভিজিট করে যাবেন যারা আসবেন, বাট একটু বিকাল দিকে আসার ট্রাই করবেন, বিকজ দুপুরে অনেক বেশি রোদ এখান থেকে। হয়ে গেছি অস্থির ভিউ। কিছু ফটো স্টেশন করে নাও আমরা নেমে যাচ্ছি মিনি বান্দরবন। একদম খাড়া রাস্তা, আমরা মিনি বান্দরবন যাবো। তো ওইরকম উঁচু কোনো পাহাড় না, আমি যেটা ফার্স্ট থেকে বলতেছি, মানে একদম মিনিমালিস্টিক। যারা আসবেন অবশ্যই আমাদের মা বোনরাও পারবেন এখানে চড়তে, এটা ওই রকম কোনো হাইট না। অন্যান্য টুরিস্টরা এন্টার করতেছে এখানে। আর ভালো কথা, কেউ আবার এখানে একদিনের ট্যুর প্ল্যান নিয়ে আসেন না যে একদিন এখানে ঘুরবেন। তো এখানে একদিন ঘোরার মতন কোনো জায়গাই না। আপনারা যারা আসবেন 1 ঘন্টার মধ্যে পুরোটা কভার করে ফেলতে পারবেন আশা করি। তো এখানে পাহাড়ি জিনিসপত্র আছে, এখানে একটা জুস বার আছে, এখানে দোকানপাট সবই আছে। তো প্যারা নেওয়ার কিছু নাই, চিল, সব কিছু এখানে অ্যাভেলেবেল। তো এই ছিল আমাদের মিনি বান্দরবন ট্যুর। আসলে মিনি বান্দরবন এত বড় কোনো প্লেস না যেখানে আপনারা সারা দিন স্পেন্ড করতে পারবেন। ম্যাক্সিমাম 2 ঘন্টার মতন সময় নিয়ে আসলেই এনাফ। তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে পাটুয়া টেক সি বিচ। তো সেটা নিয়ে আমি একটা আলাদা ব্লগ করবো, বিকজ সেখানে আমরা অনেক বড় স্ক্যামের শিকার হয়েছিলাম, যেটা কক্সবাজারে একদমই নর্মাল। পরের ব্লগটি সবাই দেখবেন এই আশা রেখে আমি সিফাতুল্লাহ বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।